হরিঘোষের গোয়ালঘরে পরিণত রাজধানীর খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর। দপ্তরের প্রতিটি কক্ষে থই থই নাচছে বৃষ্টির জল। তাছাড়া জল কাদায় একাকার হয়ে একেবারে ধান ক্ষেতের অবস্থা। দপ্তরের কর্মীদের মাধ্যমে যতটুকু খবর পাওয়া গেছে, ছাদের উপরে নতুন করে রুম তৈরির কাজ চলছে, আর সেই কারণেই পুরনো ছাদ ফেটে জল প্রতিটি ঘরে প্রবেশ করছে। অনবরত পড়তে থাকা জল আটকানোর জন্য ইট দিয়ে দু একটি জায়গায় বাঁধও দেওয়া হয়েছে। সেই জায়গাগুলি ছোট ছোট ডোবায় পরিণত। ছাদ ফেটে বৃষ্টির জল পড়ছে অনবরত। কয়েকজন কর্মী আবার সেই জল বড় ডেক এবং কলসিতে আটকানোর ব্যবস্থা করছেন। যদিও ডেক এবং কলসি রাখার কিছুক্ষণের মধ্যেই জলে পরিপূর্ণ হয়ে গেছে। জল কাদায় ফ্লোরে এমন ছিরিবিরি অবস্থা, যে কোনো সময় পা পিছলে পড়ে আহত হতে পারেন দপ্তরের কর্মীরা। সমগ্র দপ্তরটিতেই জল থই থই করছে, যেন মনে হচ্ছে নোংরা দপ্তরের প্রতিযোগিতার তালিকায় প্রথম সারিতে থাকার সিদ্ধান্ত নিয়েছে গোর্খাবস্তি এলাকার এই দপ্তরটি। দর্শক বন্ধুরা ছবি কথা বলে, আর ক্যামেরাবন্দি ছবিগুলি বারবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে খাদ্য দপ্তরের বেহাল অবস্থার। এহেন পরিস্থিতিতে সরকারি কাজকর্ম একেবারে লাটে উঠেছে। যদিও লাটে ওঠাটাই স্বাভাবিক, তবে সরকারি কাজকর্ম লাটে উঠলেও আপন আপন কাজে ব্যস্ত থাকতে দেখা গেছে দপ্তরের কর্মীদের। কেউ কেউ দল বেঁধে গল্পগুজব করছেন, তো কেউ কেউ জামাই ষষ্ঠী নিয়ে আলোচনা সমালোচনায় ব্যস্ত। এরই মাঝে দপ্তরের এই মহিলা কর্মীকে দেখা গেল একটু ভিন্ন রূপে। সংবাদ সংগ্রহ করতে গেলেও ওনার কর্মকাণ্ডে মনে পড়ে গেল ছোটবেলার কথা। অফিসের ফ্লোরে ঢেউ খেলছে বৃষ্টির জল, আর সেই জলে কাগজের নৌকা বানিয়ে ছেড়েছেন এই ভদ্রমহিলা। কিছুক্ষণের জন্য হয়তো ভুলেই গেছেন তিনি একজন সরকারি কর্মচারী এবং এই সময় তিনি কর্মস্থলে রয়েছেন, এবং সরকারি কাজের বিনিময়ে সরকার তাকে প্রতি মাসে মাইনেও প্রদান করেন। এখানে শেষ নয়, ছবিতে দেখুন দপ্তরের অধিকাংশ ঘরে কোনো কর্মী নেই, অথচ জনশূন্য ঘরে অনবরত জ্বলছে লাইট, চলছে ফ্যান। দারুণভাবে অপচয় হচ্ছে বিদ্যুৎ। এ বিষয়ে কারোর কোনো হেলদোল নেই। এবার দেখুন দপ্তরের একাংশ গুণধর কর্মীর কর্তব্য পালনের চিত্র। মাস শেষ হলে কড়ায় গণ্ডায় মাইনে নিতে হাজির হন তারা, কিন্তু কাজ কতটুকু করেন তা বিবেচনা করবেন আপনারাই। আমরা শুধুমাত্র ক্যামেরাবন্দি ছবিগুলি আপনাদের সামনে তুলে ধরলাম। দপ্তরের দেওয়ালে লাগানো ঘড়িতে সময় তখন 4:34। হাজিরা খাতায় নাম তুলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন একাংশ কর্মী। বেরিয়ে যাওয়ার পথেই আমরা এই ভদ্রমহিলাকে জিজ্ঞাসা করেছিলাম দপ্তরের ভেতর জল থাকাতে কাজকর্ম করতে তাদের কোনো অসুবিধা হয় কিনা। উত্তরে তিনি জানিয়েছেন হ্যাঁ, অসুবিধা হয়। পাশাপাশি এও জানিয়েছেন উপরে কাজ চলাতেই 2-2.5 মাস যাবৎ বৃষ্টির জলে এভাবে জল পড়ে। তবে একটি ছাদের উপরে অন্য একটি রুম তৈরি করতে গেলে এভাবে প্রথম ছাদ ভেঙে জল পড়বে, এটা কোনো কনস্ট্রাকশন গাইডলাইনে আছে তা আমাদের জানা নেই। কতদিন ধরে এখানে এই অবস্থায় জল টলতে পড়তেছে? কাজ চলতেছে, তো উপরে কাজ চলতেছে, উপরে কাজ চলতেছে, জলটা পড়তেছে পুরাটা বিল্ডিং এর দিকে জল ঢুকতেছে। হ্যাঁ, পুরো বিল্ডিং এটা উপরে যে মানে কাজ হইতাছে, মানে ছাদ বাইরে জলটা পড়তেছে। কি এর কাজ হইতেছে? উপরে রুম বাড়াইতেছে। আচ্ছা আচ্ছা, মানে সরকারি রুম? হ্যাঁ, সরকারি। আচ্ছা, তো এরকম জল কি আগে পড়ছে না? এই না না না, কাজ শুরু হতে পড়ছে? হ্যাঁ, কাজ শুরু হয়। কতদিন ধরে এরকম? এটা বৃষ্টি হলে আছে কয়েক মিনিট ধরে। আপনার কাজ করতে অসুবিধা হয় না? এটা তো অসুবিধা হয়, চলতে তো অসুবিধা হয়। আসা যাওয়া করতে এটা তো জল থাকলে তো সবারই অসুবিধা হবে না। আমাদের সাথে কথা বলে অন্যান্য কর্মীদের ন্যায় সময়ের আগেই দপ্তর ছেড়ে তিনি বেরিয়ে গেছেন। দপ্তরের অধিকর্তা রাজ্যে নেই, গুয়াহাটি আছেন। উপ অধিকর্তা সংবাদ মাধ্যমের সাথে কথা বলবেন না, সাফ জানিয়েছেন। সব মিলিয়ে রাজ্য খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর যে হরিঘোষের গোয়ালঘরে পরিণত হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। এহেন চিত্র দেখে তথাকথিত উন্নয়নের দাবিদাররা গলার শিরা উপসেরা ফুলিয়ে বলবেন কি উন্নয়নের জোয়ারে ভাসল খাদ্য দপ্তর। ক্যামেরায় ভিকি ধানুকের সাথে গৌতম ঘোষের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।